তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ স্বাদের ম্যাগির রেসিপি নিয়ে। তো এর জন্য প্রথমে আমি 4 প্যাকেট ইপ্পি ম্যাগি নিয়ে নিয়েছি। তো তোমরাও চাইলে অন্য ম্যাগিও নিতে পারো, কিন্তু আমার এই ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে, তো আমি এটাই নিয়েছি। তো এবার কিছু সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে শসা, তারপর আছে ক্যাপসিকাম, বিনস, কুচনো কাঁচা লঙ্কা, গাজর আর পেঁয়াজ। এই সবকটা সবজিকে ভালো করে ধুয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা এভাবে সুন্দর করে কেটে নিও। আর পেঁয়াজটা কিন্তু একটু কুচি কুচি করেই কেটেছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। সবজিগুলো একদম ছোট ছোট করে কেটেছি। তো এবার কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ম্যাগিটা সেদ্ধ হওয়ার জন্য। তো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এবার ম্যাগিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, আর একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখো ম্যাগিটা কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে খুন্তি দিয়ে করতে পারো, কিন্তু আমার চামচ দিয়ে সুবিধা মনে হচ্ছে, তাই চামচ দিয়েই করছি আমি। তো দেখো ম্যাগিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো জল ঝরিয়ে নিয়েছি ম্যাগির থেকে। ম্যাগিটা কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করেছি, কিন্তু একদম গলে যায়নি ম্যাগিটা। তো আস্তে আস্তে থাকতে নামিয়ে নিয়েছি। তো এবার কড়াইতে একটু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। গাজরগুলোকে একটু হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো দেখো গাজরগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বিনস কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। দিয়ে আমি আবারও খুব ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব, যাতে করে সবজিটা একটু গলে যায়। আর আমি কিন্তু এখানে কোনো রকম নুন ব্যবহার করব না, যেহেতু ম্যাগি মশলা আগে থেকে নুন থাকে। তোমরা চাইলে হালকা একটু লবণ দিতেই পারো। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে একটা সাইড করে নিচ্ছি আমি কড়াইয়ের। তারপর এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। তো ডিমটা আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে আমি ভুজিয়া টাইপ বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ডিমটা কিন্তু আগেও ভেজে নিতে পারো, কিন্তু আমার মনে ছিল না, এই জন্য আমি মাঝখানে এভাবে করে ভেজে নিচ্ছি। তো দেখো ডিমের ভুজিয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। এরপর সবজিগুলো আর ডিমের ভুজিয়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব ম্যাগি মশলা। তো এখানে আমি 4 প্যাকেট মতন ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। তো দেখো প্রত্যেক কটা ম্যাগি মশলা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে। তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো। তো ম্যাগিটা আমি ঢেলে দিচ্ছি। এরপর আবারও ভালো করে ম্যাগিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজি আর ডিমের সাথে। আর তোমরা যেহেতু জানো যে ইউপি ম্যাগির এই মশলাটা কিন্তু লালই হয়, তো আমি এক্সট্রা করে কোনো কালার ব্যবহার করতে হয়নি, শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা লবণ আমি দিইনি, কারণ আগেই বলেছি ম্যাগি মশলায় কিন্তু নুন থাকে। তো দেখো যদি তোমাদের মনে হয় যে না আর একটু নুন দরকার, তাহলে তোমরা অবশ্যই দিতে পারো। দেখো ভালো করে নাড়িয়ে চেড়ে ম্যাগিটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো এই ম্যাগিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল অন্য অন্য দিনের ম্যাগির থেকে। তো তোমরা এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখো ম্যাগিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এটা প্লেটে সার্ভ করে দিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কেচাপের সাথে। তো তোমরা এভাবে ঘরে বসে তৈরি করে নিতে পারো দারুণ স্বাদের ম্যাগি। আর বাচ্চারা কিন্তু এরকম ম্যাগি খেতে খুবই ভালোবাসে। তো শুধু বাচ্চারা কেন, বাড়ির বড়রাও যদি এইভাবে এরকম সেম প্রসেসে যদি বাড়িতে ম্যাগি তৈরি করে খেতে পারো, তো বিশ্বাস করো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। মুখে লেগে থাকার মতন এই দারুণ স্বাদের রেসিপি। তো আজকের জন্য টাটা।